আজকে 3 দিন আগে আমি বীরপুর মিয়াপাড়া থেকে বাড়ি আসলাম, কিন্তু আবারও 4 দিনের মাথায় আমাকে কেন বীরপুর মিয়াপাড়ায় যেতে হলো, আর সেটি দেখার জন্য তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে সজলধারার কলটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমি নিজে হাতে বসিয়ে দিয়েছি, তাই ভাবলাম কেননা তোমাদেরকে একটু কলটি দেখিয়ে দিই। তবে যাই হোক, শুরু থেকে শুরু করা যাক। আজকে সকালবেলায় আমার টোটো কাপ্টারে করে প্যাসেঞ্জার নিয়ে চলে গেছিলাম বেথুয়া ডহরি স্ট্যাচুর মোড়। আর সেখানে গিয়ে দেখলাম যে একটি মেয়ে সিভিক ভলেন্টিয়ার পাবলিক গুলোকে রাস্তা পারাপার করাচ্ছিল। আর এখানে আমি কিছুক্ষণ বসে লক্ষ্য করলাম যে সিগন্যাল থাকার সত্ত্বেও অনেক আবাল পাবলিক রাস্তা পারাপার হচ্ছিল। আর ততক্ষণ এইদিকে আমি বিশ্ব বাংলার ভিতরে আমাদের গ্রামের নামটি খুঁজছিলাম, কিন্তু খুঁজেই পেলাম না। তারপরে অনেক কষ্ট করে নামটি খুঁজে পাওয়ার পর আমি টোটো কাপ্টার নিয়ে চলে গেছিলাম লাইব্রেরির সামনে। আর সেখানে বসে ভাবলাম যে কিছু প্যাসেঞ্জার পাবো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো প্যাসেঞ্জার পাইনি। আর ওখান থেকে চলে আসার পর দাদুপুরে যাওয়ার জন্য 2টো প্যাসেঞ্জার পেয়েছিলাম, আর তাদেরকে নিয়ে গেছিলাম আমার নিজের হাতে তৈরি করা এই যে এই পাখিটি দেখানোর জন্য। আর হ্যাঁ, পাখিটি দেখে তোমাদের কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। হিগোরে আরেকটি কথা বলে দিই, পাখিটি কিন্তু আমার নিজের হাতে নয়, মিস্ত্রি দিয়ে বানিয়েছি, টাকা ছিল আমার। আর তারপরে আমি ওনাদের দেখাতে নিয়ে গেলাম যে দাদুপুর হাটতলায় আমি একটা প্রপার্টি কিনে সেখানে লাল সাদা একটা 3তলা বিল্ডিং বানিয়েছি। আর তোমাদের মনে হতেই পারে যে আমি এত বড় বড় বিল্ডিং বানিয়েছি তো আমি টোটো কাপ্টার কেন চালাচ্ছি। আমি এই বড় বড় বিল্ডিং গুলো বানিয়েছি শুধুমাত্র বাঁশ দিয়ে, আর বাঁশগুলো কিন্তু আমার নয়, ভাড়ার বাঁশ। আর হ্যাঁ, যেই বিল্ডিংটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা তো না দেখেই আমি চলে যাচ্ছিলাম। আর এই বিল্ডিংটা আমি বানিয়েছি 3টে কালার, সাদা, সোনালী আর লাল। একটু অপেক্ষা করো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখো দেখো কত সুন্দর লাগছে আমার আইফোন 20 প্রো ম্যাক্সে। এই বিল্ডিং গুলো যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে তাহলে আজকের মধ্যেই চলে আসবে, না হলে কিন্তু বিল্ডিং সহ তুলে নিয়ে চলে যাবে বাঁশের মিস্ত্রিরা। আর হ্যাঁ, আজকে আমি বীরপুর মিয়াপাড়ায় কেন গেছিলাম সেটাও তোমাদেরকে বলে দিই। এই যে আমার সামনে যাচ্ছিল যে মোটু ভাই, ওর আজকে বিয়ে হচ্ছিল। এই সরি মোটু ভাই নয়, মোটুর চাইতে একটা ছোট ভাই ছিল, তার বিয়ে হচ্ছিল। আর হ্যাঁ, ওকে মোটু ভাই বললে রাগ করছে, তাই রাকেশ ভাই। আর হ্যাঁ, কলটি কিন্তু সত্যি আমি বসিয়েছিলাম। আর এইরকম আরো সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করে রাখো।